আমাদের কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে ইরাকের বাবিলুন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যেই কোরবানি দিয়েছিলেন সেটাই আমাদের কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে তিনি এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। সে এলাকায় ছিল স্বৈরাচারী শাসক। সেই এলাকা দিয়ে স্বামী স্ত্রী পার হওয়া যেত না। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালামকে বললেন, সারা, এই এলাকা দিয়ে স্বামী স্ত্রী পার হওয়া যায় না। আমরা দুজন ভাই বোন পরিচয় দিয়ে এই এলাকা পার হব। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি কে, তাহলে তুমি বলবা আমি তোমার ভাই, আর আমাকে জিজ্ঞাসা করা হলে আমি বলবো তুমি আমার বোন। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম, এটা তোমার কে হয়? তার পূর্বে ওই স্বৈরাচারী শাসককে তার লোকেরা গিয়ে বলল যে আরব ভূখণ্ডের সবচাইতে সুন্দরী নারী আপনার এলাকায় এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কথা যখন জালিম শাসকরা জেনে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, এটা তোমার কে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমার বোন। এটা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে এসে বলল, আমাকে বলেছিল আমি তোমাকে বোন পরিচয় দিয়েছি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করিও না। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তুমি আমাকে ভাই পরিচয় দিও। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালামকে বললেন, সারা, জেনে রাখো এই পৃথিবীতে মুসলমান বলতে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। অতএব মুসলমান মুসলমানের ভাই বোনও বটে। তো আমরা এই পরিচয় দিয়ে এই এলাকা পার হব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামকে ওই স্বৈরাচারী শাসক ধরে নিয়ে গেল। অনেক সুন্দরী নারী ছিল। একে দেখে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নিয়ে যে ওই স্বৈরাচারী শাসক খারাপ কাজ করার চেষ্টা করলো। তো স্ত্রী সারা আলাইহিস সালাম ওই স্বৈরাচারী শাসককে বললেন, আপনি একটু দাঁড়ান, আমাকে একটু সময় দিন, আমি ওযু করব, 2 রাকাত সালাত আদায় করব, এরপরে কথা হবে। সারা আলাইহিস সালাম ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ইয়া রব, আমি যদি তোমাকে রব হিসাবে মেনে নিয়ে থাকি, তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যদি নবী হিসাবে মেনে নিয়ে থাকি, আর আমি যদি আমার ইজ্জত কাউকে না দিয়ে থাকি, তাহলে আপনি আমাকে এই স্বৈরাচারী শাসকের হাত থেকে বাঁচান। এই দোয়া করার সাথে সাথে স্বৈরাচারী শাসক মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে পড়ল। কিছুক্ষণ পরে স্ত্রী সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই স্বৈরাচারী শাসক যদি এখানে মৃত্যুবরণ করে তাহলে আমরা তো ফেঁসে যাব, আমাদেরকে তার লোকজন বেঁধে রাখবে, আমরা কখনো এখান থেকে যেতে পারবো না। অতএব আপনি এই স্বৈরাচারী শাসককে সুস্থ করে দিন, তার জ্ঞান ফিরিয়ে দিন। জ্ঞান ফেরার সাথে সাথে আবারও সেই কুকর্ম করার জন্য সারা আলাইহিস সালামের উপর হাত বাড়ালেন, আবারও অজ্ঞান হয়ে পড়লেন। পরপর 3 বার এই ঘটনা ঘটলো। এরপরে স্বৈরাচারী শাসক তার লোকদেরকে ডেকে বললেন, তোমরা কে আছো? আমাকে এই শয়তান মহিলা থেকে বাঁচাও, এটা তো শয়তান, এর হাত থেকে আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালামকে সহ সারা আলাইহিস সালামের সাথে একজন দাসীকে দিল যে তোমরা এই দাসীকে নিয়ে যাও। দাসীর নাম ছিল হাজেরা আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালামকে তাদের সাথে দেওয়া হলো যে তোমরা একে নিয়ে যাবা, একে নিয়ে তোমরা চলাচল করবা। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালাম এবং দাসী হাজেরাকে নিয়ে পথ চলতে লাগলেন। অতঃপর অনেক দিন যাওয়ার পরে সারা আলাইহিস সালাম হাজেরাকে বললেন, দেখো হাজেরা, আমাদের তো বয়স অনেক হয়ে গেছে, আমাদের কোনো সন্তানাদি নাই। তুমি যদি আমার স্বামী ইব্রাহিমকে বিবাহ করো তাহলে তার থেকে আমাদের কোনো সন্তান হলেও হতে পারে, তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে বিয়ে করো। হাজেরা আলাইহিস সালাম বললেন যে আমাদের মধ্যে যেমনটা হচ্ছে এটাই ভালো আছে, যদি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাহলে দেখা যাবে আমাদের সম্পর্কের মধ্যে, ভালোবাসার মধ্যে ফাটল ধরতে পারে। কিন্তু বারবার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ের কথা বলার কারণে সারা আলাইহিস সালামের এই প্রস্তাবে হাজেরা রাজি হয়ে গেলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন হাজেরার গর্ভ থেকে একজন সন্তান জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার নাম রাখেন ইসমাইল আলাইহিস সালাম। এই ইসমাইল আলাইহিস সালাম যখন জন্ম নিলেন তখন রব্বুল আলামিনের আদেশে ইসমাইল আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে
মক্কার অঞ্চলে রেখে আসলেন, যেখানে কোনো মানুষের বসবাস নাই, যেখানে কোনো ঘাস পাতা কিছুই নাই। এরকম একটা মরুভূমিতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং সন্তান ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এমন আচরণ দেখে হাজেরা আলাইহিস সালাম তার স্বামীকে বললেন, হে ইব্রাহিম, আপনি আমাদেরকে এই জায়গায় কেন রেখে যাচ্ছেন? এখানে তো মানুষ বেঁচে থাকতে পারে না, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, এখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, এখানে কোনো ঘাস পাতা কিছুই নাই। আমরা আমরা কিভাবে বেঁচে থাকবো? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথাই বললেন না, তিনি তাদেরকে রেখে সামনের দিকে চলতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা বারবার ডেকে বললেন, হে ইব্রাহিম, আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন? আমরা এখানে কিভাবে বাঁচবো? আপনাকে কি আল্লাহ আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য আদেশ করেছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা না বলে শুধুমাত্র মাথা নড়িয়ে বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে এখানে তোমাদেরকে রেখে যাওয়ার জন্য আদেশ করেছেন। দেখেন, স্ত্রী কারে বলে? এই স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এরকম একটা পরিস্থিতিতে, যেখানে কোনো মানুষ চলাচল করে না, যেখানে কোনো ঘাস পাতা কিছুই নাই, একজন মানুষ কিভাবে বেঁচে থাকবে তার কোনো উপায় সেই জায়গায় নাই। সে আল্লাহর উপর ভরসা করে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে, হে ইব্রাহিম, আল্লাহ যদি আপনাকে আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য আদেশ করে থাকেন, তাহলে আমরা বিশ্বাস করি এখানে যদিও মানুষ বেঁচে থাকার কোনো পথ নাই, তারপরেও আল্লাহ আমাদেরকে এখানে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তো স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে আর প্রশ্ন না করে তিনি সেখানেই থেকে গেলেন। এবং সেই জায়গাতে আপনারা জানেন যে পানি পিপাসা লাগলো, তখন এদিক ওদিক চারপাশ ঘুরে কোথাও পানি পেল না। অতঃপর ইসমাইল আলাইহিস সালাম যেখানে বসেছিল সেখান থেকে একটা পানির কুয়া তৈরি হলো এবং সেখান থেকে তারা পানি পান করে জীবন প্রবাহ করলো। এরপরে আস্তে 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 সেই মরু অঞ্চলে মানুষের বসবাস শুরু হলো, একে একে মানুষ সেখানে থাকতে শুরু করলো। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম সে যখন বড় হয়ে গেল, হাঁটতে পারে, চলতে পারে, কিছু কথা বলতে পারে, এরকম বয়স যখন উপনীত হলো, 12-13 বছরে যখন উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রী ওই 12-14 বছর আগে দেখে গিয়েছিল, ওই স্ত্রী সন্তানকে দেখার জন্য এই মক্কার মরু অঞ্চলে আসলো। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানকে দেখে খুশি হয়ে গেলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের চোখ জুড়িয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে রাতে ঘুমের মধ্যে দেখানো হলো, ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবাই করো। আল্লাহ তোমাকে তোমার সন্তান, তোমার কলিজার টুকরো সন্তান ইসমাইলকে জবাই করার জন্য আমি আল্লাহ তোমাকে আদেশ দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে যুগে এই স্বপ্নটা দেখলেন, দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে গিয়ে বললেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরায়া ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবা তিফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে গিয়ে বললেন, ফালাম্মা বালাগা সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ক্বালা, ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, ইয়া আবা তিফআল মা তু'মার, আপনাকে আল্লাহ স্বপ্নে যা দেখিয়েছেন আপনি সেটাই বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন, মিনাস সাবিরিন, এবং আপনি আমাকে সবুরকারীদের মধ্যে একজন পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাইলকে প্রস্তাব দিলেন যে আমি স্বপ্নে যুগে দেখছি আমি তোমাকে জবাই করছি, তোমার মতামত কি? তখন ইসমাইল আলাইহিস সালাম, এই ছোট্ট শিশু, 12-13 বছর বয়স হবে, এই ছোট্ট শিশু তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, বাবা, আপনাকে আল্লাহ স্বপ্নে যা দেখিয়েছেন আপনি তাই করেন, নিশ্চয় সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম পুরোপুরি প্রস্তুতি নিলেন তার সন্তানকে জবাই করার জন্য, আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। দেখেন, একজন বাবা আল্লাহর প্রতি কতটা ভরসা, বিশ্বাস এবং তাকওয়া থাকলে তার নিজের সন্তানকে স্বপ্নে দেখার সাথে সাথে, ব্যাপারটা একটু কল্পনা করুন, একজন বাবা সে বৃদ্ধ হয়ে গেছে 86 বছর বয়সে। আমাদের তো 86 বছর বয়সে মানুষ হাঁটতেই পারে না, চলতেই পারে না। এরকম বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের কুল জুড়ে মা হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে একজন সন্তান জন্মগ্রহণ করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই সন্তানকেই জবাই করার জন্য আদেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বারের মতো ভাবেননি যে আল্লাহ আপনি আমাকে কি বললেন, এটা আপনি আমাকে কি বললেন, আমি এই আদেশ পালন করতে পারবো না, এরকম চিন্তাও করেননি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখনই
স্বপ্নের যুগে দেখানো হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য প্রস্তুতি নিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়া, তার মনের আল্লাহ ভীতু দেখে, ইব্রাহিম আলাইহিস সালামের এই আল্লাহ ভীরুতা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানের বদলে সেখানে একটা দুম্বা বা একটা পশু দিলেন, সেই পশুকে জবাই করলেন। অতঃপর সেখান থেকেই আমাদের এই কুরবানিতে নির্দিষ্ট পশু জবাই করার একটা বিধান চালু হয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি, সেটাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিল, আমাদের নবী এবং আমাদের উপরেই সেই কুরবানি হয়ে এখন পর্যন্ত আসছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহ ভীরুর একজন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যত পরীক্ষা করেছেন, এখান থেকে আরেকটা শিক্ষা নেওয়া উচিত যে আমরা যে পশু জবাই করি, শুধুমাত্র পশু জবাই করি, এই পশুর মধ্যে আমাদের আন্তরিকতা, আমাদের তাকওয়া, আমাদের আল্লাহ ভীরুতা সীমাবদ্ধ থাকলে হবে না। এটা আমাদেরকে এভাবে কল্পনা করতে হবে যে আল্লাহ আমাকে এই পশু জবাই করতে বলেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পশুর রক্তও নেন না, গোশতও নেন না। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের তাকওয়া দেখেন, আমাদের মনের আল্লাহর প্রতি আমরা কত বিশ্বাস করি, কত একটা আন্তরিকতা সৃষ্টি করি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। শুধুমাত্র এই একটা জিনিসই দেখেন, আমরা আমাদের পশুর গোশত আমরাই খাই, আমাদের আত্মীয় স্বজনরাই খাই, আল্লাহ কিছুই নেন না। শুধুমাত্র আল্লাহ দেখেন যে আমাদের মনের মধ্যে আল্লাহর প্রতি কতটা ভয় ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কতটা ভয় করেছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের কাছে আমরা কেমন। তো আমরা কখনো এরকম চিন্তা করব না যে আমরা কুরবানি করছি শুধুমাত্র খাওয়ার জন্য, আমরা কুরবানি করছি শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য যে আমি সমাজের মধ্যে একজন প্রভাবশীল মানুষ, আমি যদি কুরবানি না করি তাহলে সমাজের মানুষ কি মনে করবে। এরকম মনে করে যদি কেউ কুরবানি করে থাকেন, তাহলে জেনে রাখেন তার কুরবানি আল্লাহর জন্য কবুল হবে না, আল্লাহর কাছে যাবে না। শুধুমাত্র কুরবানিটা হতে হবে আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা তোমাদের প্রিয় পশুকে কুরবানি দাও। কুরবানিটা হচ্ছে অত্যন্ত একটা প্রিয় বস্তু। আপনি যার প্রতি আপনার মায়া ভালোবাসা তৈরি হবে, সেই বস্তুকে কুরবানি দেওয়ার মতো। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দিচ্ছিল। যদি এরকম হতো তাহলে আমাদের কি হতো? আমাদের প্রত্যেকের সন্তানকে জবাই করা লাগতো, আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া লাগতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানের প্রতি একজন বাবার ভালোবাসা যেমনটা হয়, ঠিক তেমনটা একটা পশুর প্রতি ভালোবাসা, আন্তরিকতা নিয়ে সেই পশুকে জবাই করতে হবে। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানি কবুল করে থাকবেন। আমি বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে যে কয়টা মাধ্যম আছে, তার মধ্যে একটি মাধ্যম হচ্ছে কুরবানি করা। কুরবানি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। কুরবানি আমরা সবাই করতে পারি না, কিন্তু যারা করতে পারি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয় হই। অতএব কুরবানি শুধুমাত্র আমাদের কুরবানি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে কুরবানি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, আমরা যেন সেভাবে কুরবানি করতে পারি, সেই তৌফিক দান করেন, পড়ি আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের 107 নম্বর আয়াতে বলেন, ওয়া ফাদাইনা বিযিহি আযীম, আমি তার পরিবর্তে এক মহান কুরবানি দিলাম, মানে তার সন্তানের পরিবর্তে একটা মহান কুরবানি দেওয়ালাম। এবং সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির পশুর গোশতও খাই না, রক্তও খাই না। যেমন আল্লাহ বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমুহা ওয়ালাকিন ইয়ানালুহাত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমাদের কুরবানির পশুর রক্তও নিই না, গোশতও নিই না, আমি শুধুমাত্র তোমাদের তাকওয়াটা দেখি। এজন্য আমাদের তাকওয়া হতে হবে আল্লাহর প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের তাকওয়া হতে হবে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা কড়া বার্তা দিয়েছেন। তিনি একটা খুব কঠিন কথা বলেছেন। তিনি বলেন, মান আজালা সাআদা ফালাম ইয়াদহা ফালা ইয়াকরাবুন্না মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে না, ভালো করে শুনবেন, যার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহে প্রবেশ না করে। খুব কঠিন কথা বলেছেন। যার সামর্থ্য আছে, কুরবানি দেওয়ার মতো টাকা আছে, কিন্তু সে কুরবানি করলো না, সেই ব্যাপারে আল্লাহ রাসূল বলেন সে যেন আমার ঈদগাহে, মানে ঈদের নামাজ পড়তে না যায়। তো আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।